একদিন এক মেরিন বায়োলজিস্ট একটি বিশাল অ্যাকুরিয়াম নিয়ে সেখানে একটি হাঙর মাছকে রাখলো। হাঙর মাছকে রাখার পর এক পাশে হাঙর ছিল, অন্য পাশ দিয়ে সে কিছু মাছ প্রবেশ করিয়ে দিল। হাঙরের যে অভ্যাস, সে স্বাভাবিকভাবে সে মাছগুলোকে খেয়ে ফেললো। একই কাজ মেরিন বায়োলজিস্ট পরপর কয়েকদিন করলেন, অর্থাৎ এক পাশ দিয়ে তিনি কিছু মাছ প্রবেশ করিয়ে দিতেন এবং হাঙর সেগুলোকে খেয়ে ফেলতো। একদিন কি করলেন, তিনি একটি ফাইবার গ্লাস নিয়ে অ্যাকুরিয়ামের ঠিক মাঝখানে তিনি দেওয়ালের মতো করে দিয়ে দিলেন। ফাইবার গ্লাস হওয়ার কারণে দেওয়ালটি এখানে যে একটি মাঝখানে বাঁধা আছে বা একটি দেওয়াল আছে সেটা বোঝা যাচ্ছিল না। তো দেওয়ালের এক পাশে হাঙর ছিল, অন্য পাশে খালি ছিল। যে পাশে খালি সে পাশে তিনি কিছু মাছ দিলেন। হাঙর তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চেষ্টা করলো যে মাছগুলোকে খাওয়ার জন্য, বাট মাঝখানে ফাইবার গ্লাসের দেওয়াল থাকার কারণে সে অন্য পাশে যেতে পারছিল না। তো একই কাজটি তিনি পরপর কয়েকদিন করলেন। তিনি মাছ দিতেন কিন্তু হাঙর সেগুলোকে খেতে পারতো না। তো একসময় গিয়ে হাঙর বুঝে নিল যে তার পক্ষে হয়তো অন্য পাশের যে মাছ আছে সেগুলো খাওয়া সম্ভব না। তো হাঙর সে অন্য পাশে সে যেতে পারতো না, যার কারণে সে ভেবে নিল তার পক্ষে সম্ভব যেহেতু না, তখন সে বসে থাকতো। তো একদিন করলেন, ওই পাবের গ্লাসটি তিনি সরিয়ে নিলেন। সরিয়ে নেওয়ার পরে তিনি আবার অন্য পাশ দিয়ে মাছ প্রবেশ করিয়ে দিলেন, কিন্তু হাঙর কোনো চেষ্টাই করলো না। কারণ সে ভেবে নিল, হ্যাঁ মাছ আছে ঠিক আছে, বাট মাঝখানে এমন কিছু আছে যেটার জন্য আমি অন্য পাশে যেতে পারবো না। তো সে কোনো চেষ্টা করলো না, সে বসে থাকলো। এই কাজটি কিন্তু আমাদের জীবনেও হয়। আমরা অনেক সময় কোনো একটি কাজ বারবার প্রচেষ্টা করে যখন পারি না, তখন আমরা ধরে নিই যে কাজটি হয়তো আমাদের পক্ষে আর সম্ভব হবে না। যখন আমাদের মধ্যে সামর্থ্য তৈরি হয় বা আমরা হয়তো এমন সময় গিয়ে ওই কাজটি করা ছেড়ে দেই বা হাল ছেড়ে দেই, যে সময় হয়তো চেষ্টা করলে আমরা পারতাম। তো হাঙ্গরের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটি নিতে পারি। আসসালামু আলাইকুম।